নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আপনারা তো সকলেই জানেন গ্যাসের এখন ভীষণই ক্রাইসিস চলছে, তাই আমাদের রান্নাবান্নাতেও একটু ভাঁটা পড়ে গেছে। কিন্তু ভাঁটা পড়লে তো চলবে না, খেতে তো আমাদের হবেই, এবং এমন রান্না করতে হবে যেগুলো খুব কম গ্যাস খরচা হয় কিন্তু খেতে যেন সুন্দর হয়। আজকে সেরকমই দুটো রেসিপি আমি বানিয়েছি, যেগুলো খুবই অল্প গ্যাস খরচাতে আপনার রান্নাটা হয়ে যাবে, আর খেতেও হবে দুর্দান্ত। আর স্বাস্থ্যের কথাটাও তো মাথায় রাখতে হবে, তাই খুব পুষ্টিগুণ সম্পন্ন দুটো রেসিপি আমি বানিয়েছি, যেটা খুব তৃপ্তি সহকারে আমরা খেতে পারি। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি এখানে কিছুটা মুসুরির ডাল ধুয়ে নিয়েছি, আর কিছুটা সজনের ডাঁটা ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার একটা প্রেসার কুকার নিয়ে নিলাম, তাতে আমি মুসুরির ডালটা দিয়ে দিলাম আর ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছুটা লবণ আর কিছুটা জল দিয়ে এটা কুকারটা লাগিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। এবারে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এতে হাফ চামচ মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। 20-30 সেকেন্ড ভাজা হয়ে যাওয়ার পরে যে ডালটা আমি কুকারে সিদ্ধ করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম, আর অল্প একটু জল দিয়ে দিলাম, আর কিছুটা হলুদ দিয়ে দিলাম। এবারে এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব। ডালটা খুব একটা পাতলা করব না, একটু ঘন হবে ডালটা। এবারে ডালটা ভালো মতো ফুটে গেলে আমার রান্নাটা হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখলেন তো কত সহজে মুসুরির ডাল দিয়ে সজনের ডাঁটা ডাল তৈরি করে ফেললাম। এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়, আর আপনারা তো সকলেই জানেন ডাঁটা এই সময় খাওয়া খুবই উপকারী। এতে প্রচুর ফাইবার থাকে, যেটা কনস্টিপেশন যাদের আছে তাদের জন্য খুবই উপকারী। আর এখানে আমি আর একটা রান্না দেখাচ্ছি। এখানে কিছুটা আমি বাদাম ভাজা নিয়ে নিয়েছি। এটা শুকনো কড়াইয়ে আমি বাদামগুলোকে ভেজে নিয়েছি আগে। আমার বাদাম ভাজা এরকম ঘরে রাখাই থাকে। সেই বাদাম ভাজা ভালো করে খোসাগুলোকে এরকমভাবে চেপে চেপে ঘষে আমি ছাড়িয়ে নিচ্ছি। সব খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখুন বাদামগুলো এইভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। এবারে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম, এতে বাদাম ভাজাগুলো দিয়ে দিলাম, আর কিছুটা পেঁয়াজ ছোট ছোট করে টুকরো করে রেখেছি, আর দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটুখানি লবণ দিয়ে এটা আমি এই শুকনো করে একবার এটা আমি মিক্সার গ্রাইন্ডারে একটুখানি ঘুরিয়ে নেব। দেখুন এটা শুকনো করে কিছুটা গুঁড়ো করে নিয়েছি। এবার আমি অল্প একটু জল দিলাম, খুবই সামান্য জল দিতে হবে, দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে দিলাম। দেখুন হয়ে গেছে বাদাম বাটা। এই বাদাম বাটাটা খেয়ে দেখবেন অসাধারণ লাগে। এটা গরম ভাতে খেতে অসম্ভব সুন্দর লাগে। এটা দিয়েই প্রায় আপনার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর ওই যে ডালটা আমি বানিয়ে রেখেছি সেটাও আমি গরম ভাতে পরিবেশন করে নিচ্ছি। গরম গরম সজনের ডাঁটা দিয়ে মুসুরির ডাল, ভাত, বাদাম বাটা, তার সঙ্গে একটু শসা আর পেঁয়াজের জন্য স্যালাড বানিয়ে নিয়েছি, আর একটুখানি নিম পাতা আর বেগুন ভেজে নিয়েছি। নিম পাতা আর বেগুন আপনারা জানেন এই সময় খাওয়া খুবই উপকারী। এই দিয়েই কিন্তু আজকের ভাত সুন্দর খাওয়া হয়ে যাবে। অসম্ভব টেস্টি লাগে এই বাদাম বাটা দিয়ে ভাত খেতে, আর সজনের ডাঁটা দিয়ে মুসুরির ডাল। কেমন লাগলো আজকের এই রেসিপি জানাবেন, আর কম গ্যাস খরচা করে এরকম সুস্বাদু রান্না আমার কাছে দেখতে থাকুন। আজ আসি, ধন্যবাদ।